আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক শ্রোতা, এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যে যেখানে অবস্থান করছেন সবাইকে মোবারকবাদ এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। দর্শক, আজকে আমরা বৃদ্ধাশ্রম এবং পিতামাতার অধিকার বিষয়ে পবিত্র কোরআন হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। বৃদ্ধাশ্রম এবং পিতামাতার হক। হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম আমাদের আদি পিতামাতা। সেই পিতামাতার মাধ্যমেই মানব সৃষ্টির ধারা শুরু হয়েছে। ক্রমে দুনিয়া আবাদ হয়েছে, বসতি গড়ে উঠেছে, বিভিন্ন সভ্যতার গোড়াপত্তন হয়েছে। এখন সব দিক থেকে ক্রমশ উন্নতির দিকে ধাবমান পৃথিবী। পিতামাতা না হলে মানব সৃষ্টির ধারা সূচিত হতো না, দুনিয়া কোনো উন্নতি অগ্রগতি দেখত না, মানব সভ্যতা বিকাশ লাভ করত না, দুনিয়াটা আশরাফুল মাখলুকাত মানুষের দুনিয়া হিসাবে পরিচিত লাভ করতে পারত না। আমাদের সৃষ্টির মূলে আছেন পিতামাতা। তাদের বদৌলতে আজ আমরা পৃথিবীর আলো বাতাস দেখছি, বড় হয়ে উঠছি, বিশ্বের নিয়ামতরাজি উপভোগ করছি, উপকৃত হচ্ছি। আমাদের জীবনে পিতামাতার অবদান অতুলনীয়, অনস্বীকার্য। এজন্য মহান স্রষ্টা পিতামাতার সর্বাধিক গুরুত্বের প্রতি ইঙ্গিত করেছেন। পবিত্র কোরআনে নানা স্থানে এর প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তাদের কৃতজ্ঞতা আদায় করতে বলা হয়েছে, সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করতে বলা হয়েছে, পরম যত্ন সহকারে সেবা ও খেদমত করতে বলা হয়েছে পিতামাতার। যেখানে মহান স্রষ্টা তার কৃতজ্ঞতা আদায় করতে বলেছেন, সেখানে পিতামাতারও কৃতজ্ঞতা আদায়ের কথা বলেছেন। পবিত্র কোরআনের সূরা লুকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আমি মানুষকে তাদের পিতামাতার ব্যাপারে নির্দেশ দিয়েছি যেন তারা তাদের সাথে ভালো ব্যবহার করে, কেননা তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছে এবং 2 বছর দুধ পান করিয়েছে। তুমি তোমার নিজের সৃষ্টির জন্য আমার শুকর আদায় করো এবং তোমার লালন পালনের জন্য পিতামাতারও কৃতজ্ঞতা আদায় করো। অবশ্য তোমাদের সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে, যেখানে মহান স্রষ্টা তার আনুগত্য ও বন্দেগী করতে বলেছেন, সেখানে পিতামাতার সঙ্গে সদাচরণ করতে বলেছেন। আল কোরআনের সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আবারও ঘোষণা করেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন তোমরা একমাত্র তারই বন্দেগী করবে এবং পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবে। যদি পিতামাতা উভয় বা কোনো একজন তোমার কাছে বার্ধক্যে উপনীত হন, তাহলে কোনো কারণে বিরক্ত হয়ে তাদেরকে উফ বলো না এবং তাদের ধমক দিও না, এবং তাদের সাথে সম্মানজনক, ভদ্র এবং নম্রভাবে কথা বলবে। পিতামাতার মতো এত অকৃত্রিম বন্ধু ও পরম দয়াবান আর কেউ নেই এই পৃথিবীতে। অন্যদের বন্ধুত্ব, দয়ায় কোনো স্বার্থ থাকতেও পারে, কিন্তু পিতামাতার স্নেহ, মায়া, মমতা, দান, দয়ায় কোনো স্বার্থ নেই, কোনো কৃত্রিমতা এবং লৌকিকতা নেই। সন্তানের প্রতি তাদের দরদ, স্নেহ, মায়া দাক্ষিণ্য হয় নিখাদ, নির্মল, নিষ্কলুষ এবং খাঁটি। সৃষ্টির মধ্যে তাদের মতো দরদি আর কেউ নেই এই পৃথিবীতে, এবং থাকার প্রশ্নও আসে না। তারা নিজেদের খাওয়া পরা, আরাম আয়েশের চিন্তা না করে সন্তানের খাওয়া পরা, আরাম আয়েশের ফিকির করেন, এই জন্য পরিশ্রম করেন, জীবন বাজি রাখেন।
আমাদের প্রতিটি শ্বাস প্রশ্বাসে জীবনের পরতে পরতে তাদের এত বিপুল অনুগ্রহ ও অবদান বিদ্যমান, যা কখনো শোধ করা সম্ভব নয়। এর দাবি এটাই যে আমরা তাদের ভালোবাসব, সম্মান করব, খেদমত করব, আন্তরিকতার সঙ্গে তাদের সেবা করব। পবিত্র কুরআন ও সুন্নাহ তাই বলেছে, সেবা যত্ন করে তাদের মন জয় করতে বলেছেন আল্লাহ পাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার উপর তার পিতা মাতা সন্তুষ্ট আল্লাহ তার উপর সন্তুষ্ট, আর যার উপর তার পিতা মাতা অসন্তুষ্ট আল্লাহ তার উপর অসন্তুষ্ট। তিরমিজি। সন্তান তার পিতা মাতার খেদমত করবে, তাদের ভরণ পোষণ ও দেখভাল করবে, সম্মান এবং শ্রদ্ধা করবে, এটাই স্বভাব ও প্রকৃতির চাহিদা, মানবতার দাবি, ইসলামের বিধান ও স্রষ্টার নির্দেশ। সন্তান যত বড় শিক্ষিত, জ্ঞানী, গুণী, আধুনিক এবং প্রগতিশীলই হোক না কেন, সে যদি তার পিতা মাতাকে মর্যাদা না দেয়, খেদমত না করে, খবরগিরি না করে, সে তো মানুষই নয়। অন্যান্য বহুবিধ গুণ থাকলেও মনুষ্যত্ব বা মানবতার গুণ থেকে সে বঞ্চিত। সন্তানের কাছে এমন অসৎ গুণ থাকা অকাম্য, অবাঞ্ছিত এবং অপ্রত্যাশিত। সন্তান কর্তৃক জনক জননীর ভালোবাসা এবং শ্রদ্ধা মিশ্রিত খেদমত বড় কথা বা মূল বিষয়। যে সেবার মধ্যে স্নেহ মমতা আছে, সম্মান শ্রদ্ধা আছে, সংবেদনশীল দরদ আছে, সেটাই খেদমত, এটাই প্রত্যাশিত। যে সেবা এসব থেকে মুক্ত, যেটা উটকো আপতিত ঝামেলা, সেটা খেদমত নয়। খেদমতের নাম দিলেও, খেদমতের সুরতে ব্যবহার করা হলেও সেটা খেদমত নয়। এমন খেদমতে পিতা মাতা সন্তুষ্ট হন না, নিজেদের বরং পর নির্ভরশীলতা, অন্যের ঘাড়ের বোঝা মনে করে কষ্ট পান এবং মর্মযাতনায় ভোগেন। সন্তানের কাছ থেকে বর্ণিত অর্থ খেদমত পাওয়া, এ তো সন্তানের উপর মা বাবার অধিকার বা হক্কুল ইবাদ। এটা সন্তানের কোনো অনুগ্রহ নয়, দয়া দাক্ষিণ্য নয়। এটা আদায় না করলে আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। উন্নত পশ্চিমা বিশ্বে বৃদ্ধাশ্রম আছে, সেগুলোতে বৃদ্ধ বৃদ্ধাদের লালন পালন করা হয়, সার্বিক সেবা প্রদান করা হয়, কারণ পাশ্চাত্য দেশসমূহে ছেলে মেয়েদের বয়স 18 পেরিয়ে যাওয়ার পর পিতা মাতার সাথে থাকার বা সম্পর্ক রাখার কোনো বাধ্যবাধকতা নেই। রুজি রোজগার করে সে অর্থ পিতা মাতাকে দেওয়ারও কোনো বাধ্যবাধকতা নেই। কেউ তার বাবা মায়ের সাথে থাকলে কিংবা টাকা পয়সা দিলেও দিতে পারে, না দিলেও না দিতে পারে, এটা তার একান্ত নিজস্ব ব্যাপার। কিন্তু এরকম রেওয়াজ নেই পশ্চিমা সংস্কৃতিতে। প্রত্যেকে যার যার ফলে সেখানে প্রবীণরা জীবনের এক পর্যায়ে এসে চরম হতাশা এবং অসহায়ত্বের শিকার হন। এ কারণেই বৃদ্ধাশ্রমের উদ্ভব এবং ব্যবস্থাপনা শুরু হয়েছে। এই বৃদ্ধাশ্রমগুলো মূলত দুই ধরনের। এমন কিছু বৃদ্ধাশ্রম আছে যেগুলো সেবা দেয় টাকার বিনিময়ে, অর্থাৎ বলা যায় এটা একটা ব্যবসা। আবার এমন কিছু আছে যেগুলো সরকার চালায় বা কোনো দাতব্য সংস্থা পরিচালনা করে। তারা কেবল সেসব প্রবীণদের বিনা পয়সায় সেবা দেয় যাদের কেউ নেই, কোনো স্বজন নেই। দ্বিতীয় প্রকারের বৃদ্ধাশ্রমগুলো মানবিক কার্যে ব্যবহৃত, এগুলো কাম্য এবং প্রত্যাশিত। আমাদের কথা হলো প্রথম প্রকারের বৃদ্ধাশ্রম নিয়ে। ব্যবসায়িক বৃদ্ধাশ্রমগুলো পাশ্চাত্যে আছে এবং থাকবে, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ তাদের রীতি রেওয়াজ ও সংস্কৃতি এমনই। হয়তো কোনো সন্তান তার মা বাবাকে চেনেও না, কেউ তার মাকে চিনলেও তার পিতাকে সেটা জানে না। পাশ্চাত্যে বৃদ্ধাশ্রম হতে পারে বা চলতে পারে, কিন্তু মুসলিমদের মাঝে বৃদ্ধাশ্রমের কোনো স্থান নেই। মুসলিম বিশ্ব এই ব্যতীতে সংক্ষিপ্ত হবে কেন? বিভিন্ন মুসলিম দেশে অল্প হলেও এর অস্তিত্ব আছে বলে শোনা যায়। দুঃখের বিষয় হলো আমাদের সবুজ শ্যামল এই বাংলাদেশেও আছে। কেন যে এগুলো গড়ে উঠলেও বুঝে আসে না। মুসলিম রীতি রেওয়াজ এবং সংস্কৃতি তো এগুলো সাপোর্ট করে না। মুসলিমরা এটা গ্রহণ করবে কেন? এই ব্যবস্থাপনায় বাবা মায়ের হক কি আদায় হবে? এতে তারা কি শান্তি পাবেন, তুষ্ট হবেন? আমি স্ত্রী সন্তান সহ নিজ বাসায় স্বজনদের সাথে মনোরম পরিবেশে অবস্থান করলাম। বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এলাম, যদিও তাদের ভরণ পোষণ এবং চিকিৎসা সহ যাবতীয় খরচ বহন করছি, কিন্তু ওখানে তারা যে সেবা পাবেন সেই সেবা হলো প্রাণহীন, নিরস। সেই সেবা হবে কাম্য, ভালোবাসাহীন, নিষ্ঠা এবং শ্রদ্ধাহীন। আশ্রমওয়ালারা হয়তো শ্রদ্ধা, স্নেহ এবং ভালোবাসা প্রদর্শন করেন, কিন্তু তাদের স্নেহ ভালোবাসা প্রবীণদের কাছে পরম কাম্য নয়, কারণ ওরা আপন নয়, ওরা পর। এটা তাদের টেকনিক। এরা যে ভালোবাসা প্রদর্শন করে সেটা কৃত্রিম এবং লৌকিকতা, একনিষ্ঠ, খাঁটি এবং প্রাণোৎসরিত নয়। বাবা মাকে আশ্রমে দেওয়ার পর প্রত্যহত দূরের কথা, কখনো সপ্তাহ বা পক্ষ চলে যায়, সন্তানদের দেখেন না, নাতি নাতনিদের দেখেন না, নাতি নাতনিদের কোলাহল থেকেও বঞ্চিত হন দাদা দাদিরা। যখন কোনো সন্তান পিতা মাতাকে বাবা মা বলে ডাকেন, তখন তাদের অন্তরের সকল জ্বালা দূরীভূত হয়ে যায়। যখন নাতি নাতনিরা দাদা দাদিকে দাদা দাদি বলে ডাকে, তখন দাদা দাদির অন্তর অনেক প্রফুল্ল হয়ে ওঠে।
তাই মুসলিম সমাজে বৃদ্ধাশ্রমের কোনো আশ্রয় নেই। আজকের এই ভিডিওর মাধ্যমে সকল মুসলিম ভাইদের অনুরোধ করব, আপনাদের যাদের বাবা মা এখনও বেঁচে আছে তাদেরকে খেদমত করুন, তাদেরকে দেখভাল করুন, তাদের ভরণ পোষণ দিন এবং তাদেরকে শ্রদ্ধা ভক্তির সাথে সম্মানজনক কথা বলুন। তাদের সামনে কখনো উচ্চ কণ্ঠে এবং রাগান্বিত স্বরে কথা বলবেন না, কারণ মায়ের পায়ের নিচে জান্নাত। মা যদি অসন্তুষ্ট হয়, বাবা যদি অসন্তুষ্ট হয়, তাহলে দুনিয়ার বুকে যত প্রকার আমলই আমরা করি না কেন এর কোনোটাই আল্লাহ তাআলা কবুল করবেন না। যতক্ষণ পর্যন্ত বাবা মাকে সন্তুষ্ট করতে না পারবেন ততক্ষণ জান্নাতে যেতে পারবেন না। একটি হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার জন্য দুটি জান্নাত এবং দুটি জাহান্নাম আছে, তুমি যেটাতে খুশি সেটাতে প্রবেশ করতে পারো। আর সেই দুটি হলো বাবা মা। যদি তুমি বাবা মাকে সন্তুষ্ট করতে পারো তাহলে তুমি দুটি জান্নাত পাবে, আর যদি বাবা মা তোমার প্রতি অসন্তুষ্ট থাকে তাহলে তুমি দুটি জাহান্নাম পেলে। অর্থাৎ বাবা মা তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। শুধু দর্শক শ্রোতা, মহান রব্বুল আলামিনের দরবারে আমরা এই প্রার্থনাই করি, আমরা যেন সৎ নিয়তে সৎ উদ্দেশ্যে সওয়াবের আশায় আমাদের বাবা মায়ের খেদমত করতে পারি। এই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। এই দোয়া করে আজকের মতো এখানেই শেষ করছি। সুবহানাকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।